ফ্রেন্ডস, ধমনীতে ব্লক হয়ে বা প্লাক জমা হয়ে অনেক অনেক বেশি সংখ্যায় লোক বর্তমানে মারা যাচ্ছে। হঠাৎ মৃত্যু, ধমনীর এ ধরনের ধমনীতে এ ধরনের ব্লক হওয়া বা প্লাক জমে মৃত্যু হওয়া রোগী অনেক বেশি পরিমাণ বেড়ে গিয়েছে। যদি আপনিও এরকম ঝুঁকিতে থাকেন তাহলে আপনাকেও কিন্তু সঠিকভাবে আজকের ভিডিওটি দেখতে হবে। হ্যাঁ বন্ধুরা, ধমনী ব্লকের কারণে অনেক বেশি সংখ্যায় লোক কিন্তু ঝুঁকিতে আছে, আর মৃত্যুর করে ঢলে পড়তে মাত্র কয়েক সেকেন্ডই যথেষ্ট। যদি আপনি বারবার এই ভুলগুলো করতে থাকেন, কোন সেই ভুল আজকের গুরুত্বপূর্ণ আলোচনাতে সেই বিশেষ বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ধমনী ব্লক হওয়ার কারণ, লক্ষণ, সঠিক সমাধান কি, ঘরোয়া উপায়ে কিভাবে আরাম হওয়া যায় সেই সম্পর্কেই কিন্তু বিস্তারিত একটি আলোচনা। তাই না কেটে আজকের আলোচনাটি সম্পূর্ণরূপে দেখুন, এবং যারা সময়ের স্বাস্থ্যগত চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। ধমনী ব্লক হওয়ার প্রধান কারণগুলো সম্পর্কে আগে জেনে নিই। মাত্রা অতিরিক্ত পরিমাণে তেল দিয়ে ভেজে খাবার গ্রহণ করা বা ডুবো তেলে ভাজা খাবার বেশি বেশি গ্রহণ করা। দ্বিতীয় নম্বরটি হচ্ছে ধূমপান ও ধূমপানজনিত কারণে ধমনী ব্লক হওয়ার চান্স বহু গুণে বেড়ে যেতে পারে। এছাড়াও তৃতীয় নম্বরটি হচ্ছে ব্যায়াম না করা। আপনি জেনে অবাক হবেন, যারা ব্যায়াম করে না তাদের কিন্তু ধমনীর ভিতরে প্লাক জমা হওয়া বা ক্ষতিকারক চর্বি জমা হওয়ার মতো সমস্যা বা ধমনী ব্লক হওয়ার পিছনে এটি একটি বড় ধরনের কারণ। চতুর্থ নাম্বারটি হচ্ছে উচ্চ কোলেস্টেরল জমা হওয়া। মাত্রা অতিরিক্ত কোলেস্টেরল জমা হলে রক্তনালীতে রক্ত ব্লক হয় বা ধমনী ব্লক হওয়ার বহু গুণে চান্স বেড়ে যায়, যেটি কিনা হঠাৎ করে দম বন্ধ হয়েও মৃত্যুবরণ করার অনেক সময় ঝুঁকি থেকে যায়। কিছু লক্ষণ সম্পর্কে আগে জেনে নেই। বুকে চাপ লাগে, ধমনী ব্লক হওয়ার প্রধান লক্ষণ এটি। দ্বিতীয় নম্বরটি হচ্ছে হাঁটতে গেলে শ্বাসকষ্ট অনুভূত হয়। কেউ কেউ রোগীর ভাষ্যমতে গড়ান উঠতে বা অনেক সময় ব্রিজ কিংবা সিঁড়ি বেয়ে উঠতে গেলে অনেক সময় বুকে ধরপড় করা, শ্বাসকষ্ট সমস্যা তৈরি হওয়া। তৃতীয় নম্বরটি হচ্ছে মাথা ঘোরার সমস্যা বহু গুণে বেড়ে যেতে পারে। চতুর্থ নম্বরটি হচ্ছে হাত ও কাঁধে ব্যথা অনুভূত হতে পারে। সঠিক সমাধানটি কি? সঠিক সমাধান হচ্ছে স্বাস্থ্যকর ও পর্যাপ্ত পরিমাণ ফল ফলসি শাকসবজিকে খাবার হিসেবে গ্রহণ করা, কম তেল দিয়ে ভেজে খাবার গ্রহণ করা, দৈনিক সঠিকভাবে হাঁটা এবং ব্যায়াম করা, পর্যাপ্ত পরিমাণ পানি পান করা, ধূমপানের অভ্যাস থাকলে ত্যাগ করা, এছাড়াও নিয়মিত সঠিকভাবে চেক আপ করানো। ঘরোয়া সমাধানটি কি? ঘরোয়া সমাধান হচ্ছে আপনি দৈনিক 2 থেকে 3 কোয়া কাঁচা রসুন সুন্দরভাবে কেটে নিয়ে বাতাসে সেটিকে সুন্দরভাবে রেখে দিন। এতে অ্যান্থোসায়ানিন একটি বিশেষ উপাদান তৈরি হয়, যা হার্টের ব্লক সমস্যা বা ধমনীতে ব্লক সমস্যা বা প্লাক জমা হওয়া কমিয়ে দিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোলেস্টেরলকে কমিয়ে দিতে যা অত্যন্ত পরীক্ষিত। লেবু ও পানি গ্রহণ। লেবু পানিতে প্রচুর পরিমাণ উপকারী, বিশেষ করে ক্ষতিকারক চর্বিকে কাটিয়ে দিতে খুব সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে ক্ষতিকারক চর্বি কাটিয়ে দিতে। লেবুতে বেশ কিছু গুণ আছে। লেবু হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ সম্পন্ন এবং এতে আছে ভিটামিন সি, এবং এটি ক্ষতিকারক চর্বিকে কমিয়ে দেয়। এবং পর্যাপ্ত পরিমাণ লেবু পানি পানের কারণে এটি হার্টের ধমনীকে পরিষ্কার রাখতে সাহায্য করে। এছাড়াও গ্রিন টি পান করতে পারেন বা সবুজ চা। গ্রিন টি, ন্যাচারাল গ্রিন টি আমাদের রক্তের ধমনীকে পরিষ্কার রাখে, ক্ষতিকারক প্লাক জমা হতে দেয় না এবং রক্তের ভিতরে ক্ষতিকারক চর্বিকে দূরে রাখতে, যা খুবই পরীক্ষিত। এবং সাধারণত ইউরোপ ও আমেরিকাতে এই গ্রিন টির ব্যবহার প্রচুর পরিমাণ আছে। ন্যাচারাল এই গ্রিন টি আমাদের দেহকে সুরক্ষা রাখতে, হার্টের ব্লক সমস্যা কাটিয়ে দিতে, ধমনীর প্লাক জমা হওয়া, ধমনীতে ব্লক সমস্যা কাটিয়ে দেহকে সুস্থ রাখতে সাহায্য করে। আপনি জেনে অবাক হবেন, ধমনী সমস্যায় বা ধমনী ব্লক সমস্যায় অনেক রোগী দেশে বা বিদেশে সমস্যায় মারা যায়। মাত্র কয়েক সেকেন্ডেই রোগীর মৃত্যু হতে পারে। ধমনী ব্লক হলে শ্বাস বন্ধ হয়ে বুক চাপ ধরে এসে রোগী অনেক অনেক বেশি পরিমাণে অসুস্থ হয়ে পড়ে, হার্ট অ্যাটাক কিংবা ঝুঁকির বহু গুণে বেড়ে যায়, বা মস্তিষ্কে রক্ত পৌঁছাতে বাধাগ্রস্ত হওয়ার মতো বিভিন্ন ঝুঁকিতে সাধারণত এরকম সমস্যাগুলো হয়ে রোগী মৃত্যুর করে ঢলে পড়তে পারে। তাই আপনাকে হতে হবে সতর্ক। বন্ধুরা, আজকের এই সঠিক সমাধান এবং নিয়মকানুনগুলো আপনি আপনার উপরে বা আপনার সাধারণত যে এ ধরনের কোনো সম্ভাব্য রোগীর লক্ষণ দেখতে পেলে তাদেরকে সতর্ক করতে ভুলবেন না। আজকের এই ভিডিওটির মূল আলোচনাটি তাই শেয়ার করতে ভুলবেন না, যাতে করে এরকম সমস্যায় যদি কেউ আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে তাহলে যাতে সঠিকভাবে সমাধান ও সতর্কবাণীগুলো শুনতে পারে। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই। আজকের অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।